তোমরা এর আগের পার্টে দেখলে 4 ঘন্টার রাস্তা অতিক্রম করে ফাইনালি আমরা মন্দার পাহাড়ে পৌঁছে গেছি। এবার আসি মন্দার পাহাড় এত বিখ্যাত কেন। আসলে এর ইতিহাস হিন্দু পুরাণ, জৈন ধর্ম এবং লোকবিশ্বাস তিনটির সাথেই গভীরভাবে জড়িত। হিন্দু পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনকালে দেবতা ও অসুররা এই পাহাড়কেই মন্থনদণ্ড হিসেবে ব্যবহার করেছিলেন। এমনকি এও বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর কুর্ম অবতারে নাকি এই পাহাড়টিকেই পিঠে ধরেছিলেন। জৈন ধর্মেও এটি বিখ্যাত, কারণ 12তম তীর্থঙ্কর বাসুপূজ্য এখানেই তপস্যা করেছিলেন। ঠাকুরের দর্শন করে আমরা হাঁটতে শুরু করলাম, আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল ডিসিশন যে আমরা পায়ে হেঁটে চাপবো আর নামবো রোপওয়ে করে। যেমন তেমন করে আমরা পায়ে হেঁটে চেপে গেলেও যেটার জন্য সবাই বেশি এক্সাইটেড ছিল রোপওয়ে করে নামা, আর সেটাই আমাদের হয়নি। আর সেটা কেন তোমরা দেখতেই পাবে। সেখানে প্রায় 1200-1300 সিঁড়ি ছিল, আমার তো তার থেকেও বেশি লাগছিল দেখে। আর ওখানে আমরা গল্প করতে করতে প্রায় 2 ঘন্টাতে আমরা ওপরে পৌঁছে গেছিলাম। এটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সিঁড়ি অতিক্রম করেছি। তারপরে আমরা ফাইনালি পৌঁছালাম, একটা সাকসেস ফিল আসছিল। তারপরে ইনিই আমাদের ওয়েলকাম করলেন, আর আমি ভালোবেসে ফুল দিলাম, আর সেটাকে খেয়েও নিলেন। ওপর থেকে দৃশ্যটা ঠিক এইরকম ছিল যেমন আমরা গুগল ম্যাপে দেখতে পাই। ওপরে গিয়ে আমরা বাসুপূজ্যের দর্শন করে সেখানে বসে বসে আইসক্রিম আর মুড়ি খাচ্ছিলাম, কারণ রোপওয়েতে অনেক লাইন ছিল, আর এতটাই লাইন যে 1.5 ঘন্টা ওয়েট করার পরেও আমরা পাইনি। তাই সবাইকে এটাই সাজেশন দিব যে রোপওয়েতে চাপবে আর নামবে হেঁটে হেঁটে। নিচে নেমে আর এক ঝামেলা, কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না। তারপরে রাস্তায় যেতে যেতে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, আর আমাদের চেটেপুটে খাওয়া দেখে বুঝতেই পারছো কতটা ক্ষুধার্ত ছিলাম আমরা। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার চেপে গেলাম। সেই দিনটা এত সুন্দর কেটেছিল, মনে হয় যেন প্রতিদিন এইরকমই কাটুক। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।